বন্ধুরা, বেশ কিছুদিন আগে আমি তোমাদের একটা ভিডিওতে দেখিয়েছিলাম আমাদের রান্নাঘরের মধ্যে থাকা এই এলাচকে দিয়ে আমরা বাড়িতেই কিভাবে এলাচ গাছের চারাকে তৈরি করতে পারবো, কিভাবে আমরা এলাচ গাছের বীজকে সংগ্রহ করব এবং কিভাবে সেই বীজকে আমরা মাটির মধ্যে রোপণ করব। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমার সেই রোপণ করা এলাচের বীজ থেকে কেমন সুন্দর সুন্দর দুটো চারা গাছ তৈরি হয়েছে এবং তার পাশাপাশি চারা গাছগুলো কিন্তু দ্রুত হারে আমার বৃদ্ধি হচ্ছে। কিন্তু বন্ধুরা, এই এলাচের বীজ থেকে চারা তৈরি করা যতটাই সোজা ততটাই কিন্তু কঠিন এই চারা গাছগুলোকে সুস্থভাবে বড় করে তোলা এবং শেষ পর্যন্ত গাছের মধ্যে ফুল এবং ফলকে আনা। কারণ বন্ধুরা, আমাদের এই এলাচ গাছ খুবই কিন্তু সেন্সিটিভ একটা গাছ এবং এই গাছের পরিচর্যার ক্ষেত্রে যদি কখনো একটুও ভুল হয়ে থাকে তাহলে কিন্তু গাছের মধ্যে ফুল ও ফল আসা তো দূরের কথা, অনেক সময় গাছও কিন্তু নষ্ট হয়ে যায়। কিন্তু আমরা যদি সব সময় ছোট থেকে আমাদের এলাচ গাছের পরিচর্যাটা সঠিকভাবে করি তাহলে কিন্তু ছোট অবস্থাতেই আমরা কিন্তু গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুল এবং ফলকে কিন্তু আনতে পারবো এবং একটা এলাচ গাছ থেকে আমরা প্রচুর পরিমাণে কিন্তু এলাচকেও পেতে পারবো। আর আজকের এই ভিডিওতে আমি কিন্তু সেই পরিচর্যাগুলোকে নিয়েই তোমাদের সঙ্গে কথা বলবো, যে পরিচর্যা আমাদের ছোট এলাচ গাছকে যেমন দ্রুত বড় করবে, গাছকে যেমন সুস্থ রাখবে, তেমন ছোট এলাচ গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুল ও ফল আনতে সাহায্য করবে। তো বন্ধুরা, কি সেই পরিচর্যাগুলো যা আমাদের এই ছোট ছোট এলাচ গাছের মধ্যে এখন থেকেই আরম্ভ করে দিতে হবে, সেটা জানতে এবং বুঝতে হতে গেলে ভিডিওটাকে কিন্তু তোমাদের একটু স্কিপ না করে কিন্তু সম্পূর্ণ দেখতে হবে এবং যারা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুনি তারা অবশ্যই কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে। বন্ধুরা, আমার এই যে এলাচ গাছগুলোকে তোমরা দেখতে পাচ্ছ, আমার এই এলাচ গাছগুলোর বয়স মাত্র 15 থেকে 18 দিন। তো আমি যেটা করেছিলাম, একটা ফ্ল্যাট টবের মধ্যে মাটি এবং তার সঙ্গে সঙ্গে কোকোপিটকে মিশিয়ে আমি কিন্তু দানাগুলো সেই ফ্ল্যাট টবের মধ্যে ছড়িয়ে দানাগুলোকে কিন্তু আমি জার্মিনেশন করেছি এবং জার্মিনেশন করার পর আমার কিন্তু দানাগুলো থেকে চারা সৃষ্টি হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। এবং চারাগুলোকে তুলে নিয়ে আমি কিন্তু একটা টবের মধ্যে প্রতিস্থাপন করেছি। তো বন্ধুরা, আমাদের এলাচ গাছকে যদি আমাদের সব সময় সুস্থ রাখতে হয়, গাছকে যদি আমাদের দ্রুত হারে বৃদ্ধি করতে হয় এবং ছোট এলাচ গাছের মধ্যে যদি আমাদের প্রচুর পরিমাণে ফুল এবং ফলকে ধরাতে হয়, তাহলে কিন্তু আমাদের মাটিকে সঠিকভাবে তৈরি করতে হবে আমাদের প্রত্যেকটা এলাচ গাছের জন্য। তো আমি এখানে যেটা করেছি, আমি বাগানের মাটি নিয়েছি 50%, তার সঙ্গে নিয়েছি 30% ভার্মি কম্পোস্ট এবং এর সাথে সাথে নিয়েছি 20% বালি এবং 10% কোকোপিট এবং এই ধরনের মিডিয়াতে আমি কিন্তু এলাচ গাছকে প্রতিস্থাপন করেছি। তো তোমরা যারা সদ্য এলাচ গাছকে প্রতিস্থাপন করতে চাইছো তারা কিন্তু এই ধরনের মিডিয়াতে তোমরা এলাচ গাছকে প্রতিস্থাপন করো। আর এই ধরনের মিডিয়াতে যদি তোমরা প্রথমেই এলাচ গাছকে প্রতিস্থাপন করো তাহলে কিন্তু বন্ধুরা, আমাদের একটাও এলাচ গাছ কিন্তু মারা যাবে না, প্রত্যেকটা এলাচ গাছ আমাদের সুস্থ থাকবে, দ্রুত এলাচ গাছের বৃদ্ধি হবে এবং ছোট অবস্থাতেই এলাচ গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুল এবং ফল আসতে শুরু করবে। কারণ বন্ধুরা, আমাদের এলাচ গাছ একটা হালকা ঝুরঝুরে মাটিকে কিন্তু পছন্দ করে। আর এই ধরনের মিডিয়াতে আমরা যদি গাছকে প্রতিস্থাপন করি তাহলে জল নিকাশি ব্যবস্থাটা যেমন সঠিকভাবে হবে, তার সঙ্গে সঙ্গে গাছের মাটির মধ্যে শিকড় দ্রুত হারে কিন্তু বৃদ্ধি হবে। কিন্তু বন্ধুরা, আমরা যদি মনে করি যে এলাচ গাছের মধ্যে কেবলমাত্র সঠিকভাবে মাটিকে তৈরি করে দিলেই আমাদের কাজ শেষ, সেটা কিন্তু একেবারেই নয়। কারণ বন্ধুরা, আমি শুরুতেই তোমাদের বললাম আমাদের এলাচ গাছ কিন্তু খুবই সেন্সিটিভ একটা গাছ, তাই এই গাছের পরিচর্যা কিন্তু অন্যান্য গাছের থেকে সম্পূর্ণ আলাদা হবে এবং এমন কিছু কাজ আছে যে কাজগুলোকে সঠিক সময় এবং সঠিকভাবে আমাদের এলাচ গাছের মধ্যে কিন্তু করতে হবে। আমাদের শুরুতেই যেটা করতে হবে সেটা হলো সঠিক জায়গার মধ্যে আমাদের এলাচ গাছগুলোকে রাখতে হবে। বন্ধুরা, আমাদের এলাচ গাছ রোদ এবং বৃষ্টি দুটোকেই কিন্তু পছন্দ করে, কিন্তু অতিরিক্ত বৃষ্টি যেমন এই এলাচ গাছ সহ্য করতে পারে না, তেমন তীব্র রোদ কিন্তু এই এলাচ গাছের মরণের কারণ। তীব্র রোদে
রোদের ফলে যেটা হয়, এলাচ গাছের পাতা কিন্তু এই রকম পুড়ে যেতে আরম্ভ করে এবং তার সঙ্গে সঙ্গে অতিরিক্ত বৃষ্টির ফলে এলাচ গাছের মধ্যে কিন্তু ফাঙ্গাল অ্যাটাক হয়। তো বন্ধুরা, এক্ষেত্রে তোমরা যেটা করতে পারো, তোমরা কিন্তু ছাঁকা রোদের মধ্যে তোমাদের এলাচ গাছগুলোকে রাখতে পারো। মানে হয় গ্রিন নেটের তলায়, না হলে বড় গাছের নিচে তোমরা কিন্তু এলাচ গাছগুলোকে রাখতে পারো। এবং যখন বর্ষাকালে টানা 3 থেকে 4 দিন বৃষ্টিপাত হবে, তখন কিন্তু এলাচ গাছগুলোকে তোমাদের এনে একটা সেমিসেট জায়গার মধ্যে রাখতে হবে। তবেই কিন্তু এলাচ গাছগুলো সবসময় সুস্থ থাকবে এবং সঠিকভাবে এলাচ গাছগুলো কিন্তু বৃদ্ধি হবে। এর পাশাপাশি যে 2 নম্বর কাজটা করতে হবে, সেটা হলো বন্ধুরা, আমাদের এলাচ গাছের মাটির মধ্যে সঠিকভাবে জল প্রয়োগ। তো বন্ধুরা, এলাচ গাছ কিন্তু অতিরিক্ত মাটি ভিজে ভিজেকে একেবারেই কিন্তু পছন্দ করে না, আর একেবারে মাটি শুকিয়ে যাবে এটাকেও কিন্তু আমাদের এলাচ গাছ একেবারেই সহ্য করতে পারে না। তাই আমি বলবো যে এলাচ গাছের মাটিকে তোমরা কিন্তু সব সময় ময়েশ্চার রাখবে। মানে গাছের মাটি একেবারে শুকিয়ে খটখটে হয়ে যাওয়ার আগে তোমরা জল প্রয়োগ করবে, এবং যখন গাছের মাটি ভিজে থাকবে কিংবা এই যে বর্ষায় টানা বৃষ্টিপাত চলছে, এই সময় কিন্তু তোমরা মাটি চেক করে জল দেবে। মাটির ওপরের থেকে 2 থেকে 3 ইঞ্চি যখন শুকিয়ে যাবে তখন কিন্তু জল প্রয়োগ করবে। তার আগে এলাচ গাছের মাটির মধ্যে তোমরা কখনোই জলকে প্রয়োগ করবে না। এর পাশাপাশি বন্ধুরা, এলাচ গাছের মধ্যে যে 3 নম্বর এবং গুরুত্বপূর্ণ কাজটাকে তোমাদের সব সময় করতে হবে, সেটা হলো বন্ধুরা, এলাচ গাছগুলোর মধ্যে যাতে কোনো রকমের পোকামাকড় আক্রমণ না করতে পারে সেটাকে কিন্তু খেয়াল রাখতে হবে। তাই প্রত্যেকটা দিন এলাচ গাছের কাছে এসে পাতাকে ভালোভাবে চেক করতে হবে এবং প্রত্যেক 15 দিনে একবার করে 1 লিটার জলের মধ্যে 2.5 থেকে 3 ml নিম তেল দিয়ে ভালো করে এই রকম স্প্রে করে দিতে হবে। এবং এটা করলে যেটা হবে, আমাদের গাছের মধ্যে পোকামাকড় তো আক্রমণ হবেই না, তার সঙ্গে সঙ্গে কিন্তু গাছের পাতাতে কোনো ধরনের ফাঙ্গাল আক্রমণও তোমরা লক্ষ্য করতে পারবে না। গাছ সুস্থ থাকবে, গাছের বৃদ্ধি দ্রুত হবে এবং আমরা সকলেই জানি গাছের বৃদ্ধি দ্রুত হলেই গাছ কিন্তু দ্রুত ফুল এবং ফলকে আনতেও শুরু করবে। কিন্তু বন্ধুরা, এই 3টে কাজকে করলেই কিন্তু আমাদের হবে না, তার সঙ্গে সঙ্গে এলাচ গাছের মধ্যে কিন্তু খাবার প্রয়োগ করাটাও অতিরিক্ত পরিমাণে দরকার। তাই আমাদের সঠিক খাবারকেও সঠিক সময়ে এলাচ গাছের মধ্যে প্রয়োগ করতে হবে। তো চলো এরপর আমরা 4 নম্বর টিপসে জেনে নিই যে আমরা কোন কোন খাবার এলাচ গাছের মধ্যে প্রয়োগ করতে পারবো এবং কখন আমাদের এলাচ গাছের মধ্যে খাবারকে প্রয়োগ করতে হবে। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে নিয়েছি একটা সমান রেশিওর এনপিকে 20-20-20। তো বন্ধুরা, এই সমান রেশিওর এনপিকে 20-20-20কে আমরা কিন্তু আমাদের এলাচ গাছের মধ্যে শুরু থেকে ব্যবহার করতে পারি। আর এই খাবারের মধ্যে আছে 20% নাইট্রোজেন, 20% ফসফরাস এবং 20% পটাশিয়াম, যা আমাদের প্রত্যেকটা এলাচ গাছকে দ্রুত বৃদ্ধি বিকাশ করতে এবং গাছের মধ্যে ফুল এবং ফল আনতে সাহায্য করবে। তো এক্ষেত্রে আমি এখানে যেটা করছি দেখতে পাচ্ছ, আমার এই যে টবটা, এই টবটা কিন্তু একটা 8 ইঞ্চির টব। তো আমি এখানে কিন্তু 8 থেকে 10টা দানা এই 20-20-20 কিন্তু ছড়িয়ে দিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ। এক্ষেত্রে বন্ধুরা, আমার গাছের মাটি ভিজে আছে, তাই মাটি না খুঁজে আমি কিন্তু খাবারটা প্রয়োগ করলাম। তোমাদের টবের মধ্যে যদি দেখতে পাও মাটি শুকিয়ে গেছে, তাহলে অবশ্যই মাটি খুঁজে খাবার প্রয়োগ করে কিন্তু জল প্রয়োগ করে দেবে। আমার গাছের মাটি ভিজে আছে, তাই এই মুহূর্তে আমি কিন্তু আর জলকে ব্যবহার করছি না, কেবলমাত্র খাবারকে ব্যবহার করছি। তো বন্ধুরা, এই 20-20-20 ছাড়া আমরা যে খাবারটাকে শুরু থেকেই আমাদের প্রত্যেকটা এলাচ গাছের মধ্যে ব্যবহার করতে পারি, সেটা হলো এটা। তো বন্ধুরা, এই খাবারটা তোমরা দেখতে পাচ্ছ, আমি এই খাবারটাকে কিন্তু বাড়ির মধ্যেই তৈরি করেছি। আর এই খাবারটাকে তৈরি করতে আমাদের প্রথম যেটা লাগবে সেটা হলো বন্ধুরা জল। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু একটা পাত্রের মধ্যে পরিষ্কার 1 লিটার জলকে নিয়েছি। তো তোমরা শুরুতেই পরিষ্কার 1 লিটার জলকে নেবে এবং 1 লিটার জলের মধ্যে তোমরা যে জিনিসটাকে প্রথম দেবে সেটা হলো বন্ধুরা এই সরিষার খোল। তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে 1 চামচ কিন্তু সরিষার খোলকে নিয়েছি। তোমরাও 1 লিটার জলের মধ্যে 1 চামচ সরিষার খোলকে এই সময় কিন্তু ভিজত দেবে। দেখতে পাচ্ছ আমি কিন্তু দিয়ে দিলাম। এবং এই 1 চামচ সরিষার খোলকে 1 লিটার জলের মধ্যে দেওয়ার পর তোমাদের যেটা করতে হবে, তোমাদের হাফ চামচ নিয়ে নিতে হবে চা পাতা। এক্ষেত্রে দেখতে পাচ্ছ আমি ফ্রেশ চা পাতা ব্যবহার করছি। তোমরাও কিন্তু ফ্রেশ চা পাতাকে হাফ চামচ ব্যবহার করবে। যদি ইউজ করা চা পাতা ব্যবহার করতে চাও তাহলে 1 চামচ তোমরা ব্যবহার করতে পারো। তো এই হাফ চামচ চা পাতাকে দেওয়ার পর আমাদের যেটা করতে হবে সেটা হলো আমাদের এই খাবারটাকে আরও স্ট্রং তৈরি করার জন্য আমাদের 1 চামচ নিয়ে নিতে হবে ডিমের খোসার গুঁড়ো।
দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে 1 চামচ ডিমের খোসার গুঁড়োকে দিয়ে দিলাম এবং এই 3টে খাবারকে দেওয়ার পর জলটাকে মানে এই খাবারগুলোকে ভালো করে কিন্তু তোমাদের গুলে নিতে হবে এবং 24 ঘন্টার জন্য ছাওয়াযুক্ত জায়গার মধ্যে তোমাদের কিন্তু ঢাকা দিয়ে এই খাবারটাকে রেখে দিতে হবে এবং 24 ঘন্টা পর তোমাদের যেটা করতে হবে, তোমাদের যতটা খাবারকে তোমরা তৈরি করেছো ঠিক ততটা পরিমাণে মানে সম পরিমাণে তোমাদের কিন্তু প্লেন জলকে মেশাতে হবে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু 1 লিটার খাবারের মধ্যে 1 লিটার কিন্তু জল মিশিয়ে দিলাম এবং এই যে 2 লিটার খাবারটা তৈরি হলো, এই 2 লিটার খাবারটাকে আমাদের যেটা করতে হবে সঠিক মাত্রায় আমাদের কিন্তু এলাচ গাছের মধ্যে প্রয়োগ করতে হবে। তো বন্ধুরা, আমরা যদি এই তরল খাবারকে আমাদের এলাচ গাছের মধ্যে ব্যবহার করতে চাই তাহলে কিন্তু আমাদের যেটা করতে হবে, ছোট এলাচ গাছের জন্য 100 থেকে 150 ml এই খাবারটাকে ব্যবহার করতে হবে এবং বড় গাছের ক্ষেত্রে এই তরল খাবারকে আমাদের কিন্তু 250 ml ব্যবহার করতে হবে। আর এর থেকে বেশি এই খাবারকে কখনোই কিন্তু এলাচ গাছের মাটির মধ্যে প্রয়োগ করা যাবে না। আর এই খাবারটাকে ব্যবহার করতে হবে প্রত্যেক মাসে একবার করে এবং আমরা যদি এই রাসায়নিক খাবারকে ব্যবহার করতে চাই তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হলো আমাদের 15 দিনে একবার করে এই রাসায়নিক খাবারকে প্রয়োগ করতে হবে। কিন্তু বন্ধুরা, আমরা যে খাবারই প্রয়োগ করি না কেন আমাদের মাথায় রাখতে হবে গাছের বয়স 15 থেকে 18 দিন হওয়ার পরেই আমাদের কিন্তু খাবার প্রয়োগ করা শুরু করতে হবে। এর থেকে গাছ যদি ছোট থাকে তাহলে কখনোই কিন্তু খাবার আমাদের ব্যবহার করা একেবারেই চলবে না। এই বিষয়টা মাথায় রেখেই তোমরা কিন্তু খাবারকে প্রয়োগ করবে। কিন্তু বন্ধুরা, তোমরা যদি পোকামাকড়ের হাত থেকে এলাচ গাছকে বাঁচানোর জন্য নিম তেলকে ব্যবহার করতে না চাও বা তোমাদের কাছে যদি নিম তেল না থাকে তাহলে তোমরা একটা বিকল্প ঘরোয়া ব্যবস্থাকে অবলম্বন করতে পারো। তো তার জন্য তোমাদের যেটা করতে হবে সেটা হলো বন্ধুরা, এইরকম একটা ফিটকিরিকে নিয়ে নিতে হবে। এক্ষেত্রে তোমরা ছোট 1 টুকরো ফিটকিরিকেও ব্যবহার করতে পারো। 1 টুকরো ফিটকিরিকে তোমাদের 500 ml জলের মধ্যে কমসে কম 10 থেকে 15 মিনিট কিন্তু ডুবিয়ে রাখতে হবে। দেখতে পাচ্ছ আমি কিন্তু ডুবিয়ে দিলাম এবং যখন তোমরা দেখবে তোমাদের সেই ফিটকিরি দেওয়া জলটা এই রকম সাদা বর্ণের হয়ে গেছে, তখন তোমরা যেটা করবে ফিটকিরিটাকে তুলে নেবে এবং এই যে ফিটকিরির যে দ্রবণটা তোমরা দেখতে পাচ্ছ তৈরি হলো, এটাকে একটা স্পেয়ার মেশিনের মধ্যে ভরে তোমরা তোমাদের এলাচ গাছের মধ্যে প্রত্যেক 10 দিন অন্তর অন্তর বিকালবেলায় ভালো করে পাতার উপরে এবং নিচে স্প্রে করে দেবে। তাহলে কিন্তু তোমাদের নিম তেলের ব্যবহার করতে হবে না। এই একটি দ্রবণে সমস্ত ধরনের পোকামাকড় এবং ছত্রাক কিন্তু তোমাদের এলাচ গাছ থেকে দূর হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করি তোমরা সকলেই বুঝতে পারলে মাত্র 25 থেকে 30 দিনের ভেতর এলাচ গাছের চারাকে তোমরা কিভাবে বাড়ির মধ্যে তৈরি করতে পারবে, কিভাবে সেই চারাগুলোকে দ্রুত বড় করে ছোট গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুল এবং ফলকে আনতে পারবে। তো তাই এই ভিডিওটাকে এখানেই আমি শেষ করছি। আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের কাজে লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা যেটা করবে ভিডিওটাকে একটা লাইক করে দেবে এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা কিন্তু অলে প্রেস করে নেবে। তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। সকলে ভালো থেকো। নমস্কার।